আপনার কুষ্টিতে কি এমন কোনো ঘর আছে যা আপনার অজান্তেই আপনার ক্ষতি করছে, অথবা সেখানে লুকিয়ে আছে আপনার কোটিপতি হওয়ার চাবিকাঠি? জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব বা দ্বাদশ ভাব নিয়ে অনেকেই ভয় পান, কিন্তু আপনি কি জানেন সঠিক প্রতিকার আর সঠিক জ্ঞান থাকলে এই নেতিবাচক ঘরগুলি আপনাকে দিতে পারে অবিশ্বাস্য রকমের আধ্যাত্মিক শক্তি বা হঠাৎ প্রাপ্তি? আপনি কেন বারবার বাধার মুখে পড়ছেন, তার উত্তর হয়তো আপনার জন্মকুণ্ডলীর এই লুকানো অংশেই আছে। নিজের ছকে এই রহস্যময় দিকটি জানতে চান? কমেন্টে আপনার জন্ম তারিখ এবং জন্ম সময় লিখে পাঠান। আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন। আমি আপনার জন্ম ছক বিচার করে বলবো আপনার জন্য কোন পথটি খোলা রয়েছে। জ্যোতিষ কি আদৌ বিজ্ঞান নাকি নিছক কুসংস্কার? সমুদ্রের জোয়ার ভাটা যদি চাঁদের আকর্ষণে হতে পারে, তবে আপনার শরীরে 70% জল। এইখানে কি গ্রহের প্রভাবে আন্দোলিত হতে পারে না? জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, এটি একটি কসমিক ক্যালকুলেশন। যেমন আবহাওয়ার দপ্তর বৃষ্টির পূর্বাভাস দেয় যাতে আপনি ছাতা নিয়ে বেরোতে পারেন, জ্যোতিষ ঠিক তেমনি আপনার জীবনের খারাপ সময়ের পূর্বাভাস দেয় যাতে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন। একটি গ্রহের বাধা কাটানোর চেয়ে বড় কথা হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কুসংস্কারে বিশ্বাস করবেন না, বিজ্ঞানের ভরসা রাখুন। আপনার জীবনে সঠিক দিশা পেতে আজই যোগাযোগ করুন। আপনার একটি সঠিক সিদ্ধান্তই পারে আপনার ভবিষ্যৎ বদলে দিতে। আজ আপনাদের একটি বাস্তব ঘটনা শোনাবো। একটি ছোট্ট প্রতিকার কিভাবে জীবন বদলে দিল। আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন যার গত 5 বছর ধরে ব্যবসা বন্ধ হওয়ার মুখে ছিল। সব চেষ্টাই বিফলে যাচ্ছিল, কিন্তু তার জন্মকুণ্ডলিতে সমস্যাটা কোথায় ছিল জানেন? পরীক্ষা করে দেখলাম তার শনির দশা নয়, বরং রাহুর একটি ভুল অবস্থান তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল। আমি তাকে কোনো দামি পাথর নয়, শুধু ছোট কিছু লাইফস্টাইলের পরিবর্তন এবং একটি নির্দিষ্ট বৈদিক প্রতিকারের পরামর্শ দিই। 3 মাস পর তিনি নিজেই আমাকে ফোন করে তার সাফল্যের খবর দেওয়ার জন্য। সমস্যা অনেক বড় হতেই পারে, কিন্তু সমাধান সবসময় জটিল হয় না। আপনার জীবনেও কি এই রকম কোনো বাধা আছে যা কিছুতেই কাটছে না? আসুন একসাথে সমাধান খুঁজি। নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সময় নষ্ট না করে। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।